এরপর যদি এখানে দেখুন, আমার এখানে আরো একটা স্টুডেন্ট, সেও কাজ পেয়েছে এবং সেও একটা পোস্ট দিয়েছে, আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে। দেন এ একটা স্টুডেন্ট, এ অবশ্য ফাইবার, আপওয়ার্ক দুই জায়গাতেই কাজ পাচ্ছে। দেখুন, সে কিন্তু মেইলচিম্প নিউজলেটার হেল্প কাজ করেছে, আরো ইমেল মার্কেটিং এর অন্যান্য কাজও সে করেছে। তো ডিজাইনের কাজ কিন্তু এখানে দেখুন যে সে রেসপন্সিভ মেইলচিম্প ইমেল নিউজলেটার ডিজাইন করছে। সে একই স্টুডেন্ট, সে কিন্তু ফাইবারেও কাজ করছে। আর এখানে দেখুন আরেকজন স্টুডেন্ট, সেও মেইলচিম্প টেমপ্লেট ডিজাইনে, কিন্তু এটা তার ফার্স্ট কাজ ছিল, সেটা আর্ন করেছে। দেন এই যে আমার এই স্টুডেন্টের কথাই বলছিলাম, যাকে আপনাদেরকে দেখালাম যে ফাইবারে টপ 5 এর মধ্যে আছে, প্লাস তার কিন্তু ফাইবার চয়েসও সে পেয়েছিল। এখন অবশ্য ফাইবার চয়েসটা কি অনেক সময় সুইচ করে, সো দেখা যাচ্ছে যে এখন অবশ্য তার কাছে নেই। দেখুন, সে 24 সেপ্টেম্বরে এই পোস্টটা দিয়েছে যে ফাইবার চয়েস পেয়েছে। সো এখন অবশ্যই ফাইবার চয়েসটা এখন তার নেই, বাট আমি কিন্তু অলরেডি দেখিয়েছি যে সে কেমন কাজ পাচ্ছে। আর দেখুন, সে অলরেডি এখানে বলেছে যে সে কিন্তু মেইলচিম্পে কাজ শুরু করেছে এই 2 মাস হলো। আর আপনাদেরকে বলছি যে আমার এই স্টুডেন্টের কিন্তু আপনার মান্থলি আর্নিং প্রায় 1,500 থেকে 2,000 মার্কিন ডলার। সো আপনিও কিন্তু পারবেন, যে আপনি যদি মনে করেন যে না আমি ইমেল টেমপ্লেট ডিজাইন করি, আর আমি যেটা মনে করি আর এরকম 5-10 হাজার তো অনেক স্টুডেন্টই আছে। আর ইভেন আমি নিজেও আমার আর্নিং অ্যানালিটিক্স আপনাদের দেখাবো একটু পরে। সো আমি তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই যে আমি যেটা মনে করি, ইমেল টেমপ্লেট ডিজাইন করেই কিন্তু আপনি মাসে লক্ষাধিক ইনকাম করতে পারবেন। আর সেই লক্ষাধিক টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সেই পরিমাণ স্কিলড হতে হবে। অবশ্যই আপনি যদি মনে করেন যে না আমি নর্মাল আমি চিন্তা করলাম যে হ্যাঁ ও করতেছে, হ্যাঁ আমিও করি, সো কি হলো, এখানেও কিন্তু কিছু বিষয় আছে, কিছু স্মার্ট ওয়েতে আছে। লাইক আমি যখন আমার মনে আছে আমরা আমাদের ইউনিভার্সিটিতে থাকতে আপনার হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপর কোর্স একটা ট্রেনিং করেছিলাম। সো এখানে ট্রেনিং এ টিচার বলেছিল যে কাজ কিন্তু 2 রকম হয়, মানে একটা হচ্ছে হার্ড ওয়ার্ক আর একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্কটা কি? হার্ড ওয়ার্কটা হচ্ছে যে আপনি একটা কাজ ঘন্টার পর ঘন্টা করলেন, যে একজন একটা কাজ করছে 8 ঘন্টা ধরে, আর আপনি স্মার্ট ওয়েতে সেই কাজটা করলেন 2 ঘন্টা ধরে। সো সে 8 ঘন্টায় $50, একই কাজ ধরেন $50 সে 8 ঘন্টায় আর্ন করছে, বাট আপনি 2 ঘন্টায় $50 আর্ন করছেন। সো আপনি কি করছেন, আপনি কিন্তু আরো 6 ঘন্টা সেভ করতে পারছেন। সো এই যে স্মার্ট ওয়েতে, লাইক আপনার ওই কোডিং পুরা A to Z মুখস্থ করা লাগবে না। গ্রাফিক্স ডিজাইনের যেমন ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, গ্রাফিক্স ডিজাইন বলতে তো অনেক কিছু, আর এক ফটোশপের আন্ডারে কত টুলস আছে। সো ফটোশপের আপনি যদি একজন ভালো ফটোশপ জানে, যে তার কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনার এক্সপার্টিস লেভেল কত, সে কিন্তু 5 to 6, 10 এর মধ্যে বলবে, কারণ 10 এর মধ্যে 8 বা 9 কিন্তু খুবই রেয়ার, যে সে ফটোশপের 10 এর ভিতর স্কিলস তার 9 বা স্কিলস তার 8, এটা খুবই রেয়ার, খুবই কম মানুষই এটা করে থাকে। সো ফটোশপে কিন্তু হিউজ কাজ আছে। সো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ডিজাইনটা ফটোশপ দিয়ে স্টার্ট করব, তাহলে আপনাকে কি ওই ফটোশপে সব শিখতে গেলে শিখতেই কিন্তু আপনার মাস পার হয়ে যাবে। আর আপনি দেখুন যে আমার স্টুডেন্টরা সবাই কিন্তু তারা কোর্স কেনার পরে অলরেডি আমি বলবো যে 2-3 মাসের মধ্যে থেকে কিন্তু তারা কাজ পাওয়া শুরু করে দিয়েছে। ইভেন আমি নিজেও যে সেই টেকনিক গুলো ফলো করব, সেগুলো আপনাদেরকে শিখাবো, যে আপনারা অবশ্যই এই শর্ট ওয়ে বলাটা ঠিক হবে না, শর্টকাট না, আপনি টেকনিক, অবশ্যই আপনাকে টেকনিক ফলো করতে হবে, স্মার্ট টেকনিক। ওকে, স্মার্ট ওয়েতে আপনাকে চিন্তা করতে হবে, আর এই স্মার্ট ওয়েতে চিন্তা করে আপনি কিভাবে অন্যদের থেকে এক ধাপ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেইটাই আমার এই টেমপ্লেট ডিজাইনে পাণ্ডিত্যে আপনারা আশা করি
সেটা দেখতে পারবেন এবং অবশ্যই কোর্স কমপ্লিট শেষে আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি এতদিন কিভাবে চিন্তা করেছিলেন আর এখন আপনি কোন ওয়েতে চিন্তা করছেন। ওকে, আর এখানে দেখুন আমি এখন আপনাদেরকে আমার আর্নিং একদম আমার অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি। অলরেডি আমার যারা ফাইবারের স্টুডেন্ট আছে তারা তো অলরেডি জানেন আমি কিন্তু আমার ফাইবার কোর্সে আমার টোটাল আমার ক্লায়েন্ট বলুন, আমার অর্ডার আইডি থেকে শুরু করে আমার কনভারসেশন সমস্ত কিছু কিন্তু আমি ওপেন করে দিয়েছি। সো আমি অ্যাকচুয়ালি আমি এটা চিন্তা করেছি যে আমি যদি আপনাদেরকে অ্যাকচুয়ালি শিখাতে চাই তাহলে আমি কিছু হাইড করে শিখাতে পারবো না, আপনাদেরকে অবশ্যই আমাকে সেটা খোলামেলা ভাবে দেখাতে হবে। এবং আমি আপনাদেরকে বলবো যে ফাইবার নিয়ে আপনি দেখতে পারেন অন্যদের কম বেশি ইউটিউবে আপনি অনেক ভিডিও পাবেন, কিন্তু সেখানে কিন্তু কেউ এরকম বিস্তারিত ভাবে তার অ্যাকাউন্ট পুরো ওপেন করে আপনাদেরকে দেখাবে না, যেটা আমি আমার কোর্সে দেখিয়েছি। এবং আমি আমার এই কিভাবে আমার আর্নিং স্ট্র্যাটেজিটা আমি কিভাবে ফলো করেছি, আমার গিগের ক্ষেত্রে কিভাবে আমি আমার গিগ ক্রিয়েট করেছি, আমি সেক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি ফলো করেছি। সো টোটাল আমার এই ফাইবার জার্নি টোটালটাই কিন্তু আমি এক্সপেরিয়েন্সড ভিত্তিক আমার এই কোর্সটা। সো এই আর কি। সো আমার স্টুডেন্ট অলরেডি আমার অ্যাকাউন্ট অনেকবার দেখে ফেলেছে। সো আপনাদেরকে আমি আমার আর্নিংস যে অ্যানালিটিক্সটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখুন আমার এটা হচ্ছে বিগত 3 মাসের আমার আর্নিং একটা গ্রাফ আমি ওপেন করে রেখেছি। আর ইনস্ট্রাক্টরি কমিউনিটিতে কিন্তু আমি লাস্ট প্রায় 2 মাসের মতো, প্লাস আমার গ্রুপে বলুন, আমার যে সিক্রেট গ্রুপ আছে, আমার সেই লার্নার্সরাও সবাই জানে, বা ইনস্ট্রাক্টরিতে আপনারা যদি আমার আগের পোস্টগুলো দেখবেন তো জানবেন যে একটা স্যাড নিউজ, যেই লাস্ট কুরবানি ঈদের পরপরই আমাদের হোল ফ্যামিলি আমরা সবাই করোনা আক্রান্ত হই এবং অনেক ভালোভাবেই অসুস্থ হয়ে পড়ি, হসপিটালাইজড হওয়া লাগে, প্লাস আমার হাজবেন্ড আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তো তাকে নিয়ে আমি হসপিটালে যাওয়া, প্লাস করোনা হসপিটাল থেকে আসার পরে শারীরিক কন্ডিশন থেকে আমি প্রায় 1.5 মাস কাজ করতে পারিনি। এবং এই যে দেখুন যে আপনারা দেখতেই পাবেন এখানে যে অ্যাশ কালারের যে গ্রাফটা বা যে টাইলসটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু আমার অর্ডার ক্যান্সেলেশনের। এবং দেখুন যে একই দিন ঠিক ভুল বলেছি, আপনার আগস্ট 10 থেকে আগস্টের 16 তারিখ পর্যন্ত কিন্তু আমার $652 ক্যান্সেল হয়ে গেছে। এবং এইখানে দেখুন যে আমার লাস্ট 3 মাস বলতে কিন্তু আমার ওই করোনার সময় যা ক্যান্সেল হয়েছে, আমি কিন্তু কখনো অর্ডার ক্যান্সেল করি না। এবং আমি কিন্তু সবাইকে বলি যে ফাইবারে আপনারা কখনো অর্ডার ক্যান্সেল করবেন না, বাই অ্যাক্সিডেন্ট যদি কোনো ক্যান্সেল ক্লায়েন্ট দ্বারা হয়ে থাকে, বাট আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার অর্ডার যেভাবেই হোক অর্ডারটা কমপ্লিট করার। কারণ ফাইবারে আর আমার একটা বিষয় যে দেখুন এই অর্ডার ক্যান্সেল হওয়ার পরবর্তীতে থেকে কিন্তু, আর এই যে আমি তখন অসুস্থ হলাম, ওই সময় হালকা কিছু কাজ আমি জমা দিয়েছিলাম ফার্স্টের দিকে, একটা অসুস্থ হওয়ার স্টার্টিং এর মুহূর্তে বা ঈদের সময়, এই যে 3 থেকে 9 তারিখ এই ঈদের সময়টাতে আমি অল্প অল্প করে কিছু কাজ জমা দেই, তখন থেকে অসুস্থ হওয়াটা শুরু। আর দেন কিন্তু এই যে আমি হসপিটালে যাবার পরে আমার কিন্তু সমস্ত অর্ডার ক্যান্সেল। আর দেখুন অর্ডার ক্যান্সেল হওয়ার পর থেকে কিন্তু আমার আর্নিং কমে গেছে, মানে ফাইবার কিন্তু অ্যাকচুয়ালি আমাকে পানিশ করেছে। ফাইবারের একটা রুলস আছে, অর্ডার ক্যান্সেল হলে কিন্তু ওরা গিগ সরিয়ে দেয়। আর আপনার গিগ যদি আপনার যেখানে আপনি অ্যাডভার্টাইজটা দেন যে সাইটে, সেখান থেকে যদি আপনার গিগটা সরে যায় তখন তো আর নতুন ক্লায়েন্ট আপনাকে পাবে না। আর এই যে দেখছেন নিগি করে এই যে একটু করে 1 পা 2 পা করে আমি এগিয়েছি, এগুলো আমার পুরাতন ক্লায়েন্ট আমাকে যা কাজ দিয়েছে তাই। আর এছাড়াও পুরাতন ক্লায়েন্টের কাজও আমি টুকটাক ক্যান্সেল করেছি দেখুন, কারণ তখন আমি শারীরিক কন্ডিশন আমার অতটা ভালো নেই। ইভেন আমি এখনো দেখা যাচ্ছে যে আপনি যদি আমার শারীরিক কন্ডিশন যদি 100-এ চিন্তা করতে বলেন তো আমি এখনো 90-তে আছি, আমি 100 এখনো পুরোপুরি আমার সেই কভারটা করতে পারিনি, করোনার যে ধকলটা আমার উপর গেছে। ওকে, সো এখানে দেখুন যে আমি কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে আমার 27 জুলাই থেকে আগস্টের 2 মানে ঈদের আগ পর্যন্ত কিন্তু আমার আর্নিংটা কতটা ছিল। আর টোটাল আমার লাস্ট 3 মান্থ আমার কিন্তু $3,714 আমার ইনকাম হয়, যেখানে আমার ক্যান্সেলই হয় $796। আর দেখুন আমি কিন্তু লাস্ট এখানে আপনি দেখবেন আগস্ট থেকে এই পুরা আগস্ট সেপ্টেম্বর আমি টোটালি কাজই করিনি। এখানে দেখা যাচ্ছে টোটালটা মিলে আমি
$400-500 আমার আর্ন হয়েছে। সো আপনি এখানে এখন চিন্তা করুন, আমি যে গতিতে আগাচ্ছিলাম, আমি এই গতিতে থাকলে আমি কিন্তু আজ টপ রেটেড সেলার হয়ে যেতাম আল্লাহর রহমতে। যাই হোক, এটা একটা পরীক্ষা আমার জন্য, আর ইনশাল্লাহ আমি অবশ্যই হতাশ হচ্ছি না, আমি আরো ডাবল উদ্যমের চেষ্টা করব আমার সেই অবস্থাটা ফিরিয়ে আনার জন্য। এখন আল্লাহই ভালো জানে ফাইবার আমাকে কতদিন পানিশমেন্ট করে। 2 মাস অলরেডি হয়ে গেল আমার গিগ ডিসঅ্যাপিয়ার। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট 3 মাসে কিন্তু আমি $69 অর্ডার আমি কমপ্লিট করেছি। সো 69টা অর্ডার 3 মাস। সো আর সেই 3 মাসের মধ্যে কিন্তু আমি এখানে দেখুন 2 মাসই কাজ করি নাই। সো আপনি চিন্তা করুন যে আমি যদি টোটাল এই সবগুলা মাস কাজ করতাম, আর আমি আপনাদেরকে একটা কাজ করি, আমার অর্ডারে গিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার কমপ্লিটেড অর্ডার প্লাস আমার ক্যান্সেলড অর্ডারও আপনাদেরকে দেখাবো যে আমি অ্যাকচুয়ালি কত ডলারে আর্ন করি। দেখুন আমার এই যেগুলো ক্যান্সেল হয়েছে, এখানে দেখুন 70, এখানে অবশ্য 30, কিছু কিছু অটোমেটিক $30 আমার ক্যান্সেল হয়েছিল। দেখুন তখন আমি ফাইবার চয়েস প্রাপ্ত ছিলাম, আমার ফাইবার চয়েসও ছিল, আমার ফাইবার চয়েসও গেছে প্লাস আমার গিগও গেছে। যাই হোক, $70। এখানে দেখুন যে কত বড় বড় অর্ডার গুলো সব আমার করোনাকালীন, এগুলো কিন্তু সব করোনার সময় আমার এই যে 70 দেখুন সব প্রিমিয়াম আমার ওই সময়ে কিন্তু সব, এখানে দেখুন $100, মানে আমার কিন্তু সব প্রিমিয়াম লেভেলের প্রিমিয়াম অর্ডারটাই হতো বেশি। আর দেখুন আরেকটা বিষয়, কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা এতটাই ভালো যে তারা আমাকে, একটা ক্লায়েন্ট তো আপনি দেখবেন এই যে দেখুন এক্সটেন্ড ডেলিভারি, ওই সময় অসুস্থ হবার সময় কত এক্সটেন্ড করে করে ক্লায়েন্টরা আমাকে কাজগুলো দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখবেন যে আপনার 80, 90, এখানে দেখুন একটা 130, 70, 30, এটা অবশ্য দুটো ছোট কাজ, $30, $10 অবশ্য এই ক্লায়েন্টকে আমি একটা লোগো ডিজাইন করে দিয়েছিলাম। সো এই আর কি, দেখুন আপনারা দেখলেই বুঝবেন যে আমার প্রতিটা কাজ কিরকম, যে এখানে কিন্তু অল্প রেটের কোনো কাজ নেই। আর বেসিক যেগুলো কিছু কিছু ক্লায়েন্ট আছে বেসিক অর্ডার করে, সো এখানে আপনারা সেই বেসিক গুলো দেখতে পাবেন, এই আর কি। সো গিগে আপনি বেসিক স্ট্যান্ডার্ড থাকলে আপনার অবশ্যই সেটা কম্বাইন্ড করে আপনার মিক্সড হয়ে কিন্তু আপনার অর্ডারগুলো হবে। আর এখানে আমার অ্যাক্টিভ আছে বর্তমানে 4টা দেখাচ্ছে, দেখুন 4টা অলরেডি অ্যাক্টিভ আছে, 90, 70, 50, 70। সো এই হলো বিষয়। এখন অবশ্য আমার লিস্ট কম, আমার যে ফাইবারের কোর্সটা আছে ওইটা আপনারা দেখলে দেখবেন যে সেখানে আমার ড্যাশবোর্ডের চেহারাটা কি ছিল। যাই হোক, ওগুলো না বলি। সো এই হলো বিষয়, আমি আপনাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আমার তখন কিন্তু আমি যখন আমার অ্যাকাউন্টটা ভালো ছিল, ফাইবার চয়েস পেয়েছিলাম, তখন কিন্তু আমার 13টা 14টা করে অর্ডার আমার কিন্তু ছিল, এবং আমার কিন্তু তখন $2000 থেকে $3000 মান্থলি আমি আর্ন করতাম, মাঝে মাঝে 3000 ক্রসও হইতো। যাই হোক, সেটা অ্যাকচুয়ালি এখানে ফাইবারের অ্যানালিটিক্সে আমি লাস্ট 3 মান্থের আগে আর যেতে পারছি না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন করোনাকালীন ঠিক কিছুটা সময় আগের আমি এটাকে কি বলে, গ্রাফটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সো এখানে কিন্তু এর আগের গ্রাফটা আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারতেন। সো এই হলো বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমেল টেমপ্লেটে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে আপনি কিভাবে আপনার অবস্থাটা রাখতে পারবেন, এবং অবশ্যই আপনাকে যদি $100 একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে $100 মতো স্কিলড হতে হবে, এবং সেই ইফোর্টটা আপনাকে দিতে হবে, সেই আউটপুটটা আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। না হলে কিন্তু আপনি টিপসও পাবেন না বা আপনি রেটিংও খারাপ হবে, আপনার ভালো রেটিং আপনি পাবেন না। সো আপনার অবশ্যই 2টা বিষয় আপনার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে ভালো স্কিলড হতে পারলেই কিন্তু আপনি ভালো রেটিংটা পাবেন ক্লায়েন্টের কাছ থেকে, আর ভালো রেটিং পাইলেই কিন্তু আপনি মার্কেট প্লেসে শাইন করতে পারবেন। আর সেই জন্য অবশ্যই আপনাকে একটু ভালো গাইডলাইনের প্রয়োজন, আর সেই ভালো গাইডলাইনের জন্য আমি তো আছি। সো এই ছিল আজকের মতো, আর আমরা আমাদের নেক্সট লেসনে শিখবো আপনি কিভাবে মেলচিম্পে অ্যাকাউন্ট খুলবেন স্টেপ বাই স্টেপ। আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।